একঘেয়েমি চিকেন খেয়ে বোর হচ্ছেন তো অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন একদম সুন্দর একটা চিকেনের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা অ্যান্ড মাই চ্যানেল ইজ ফুড ইনসেন। তো আজকের রেসিপির নাম হলো চিকেন ভর্তা। প্রথমে দেখো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস এখানে 250-300 গ্রাম মতো চিকেন ছিল। তো আমি চিকেনগুলোকে প্রথমে সামান্য অল্প জলে নুন দিয়ে আমি সেটাকে সিদ্ধ বসাবো। সিদ্ধটা আমাকে অনেকক্ষণ ধরেই করতে হবে, মিনিমাম 15-20 মিনিট সিদ্ধ করতে হবে, যাতে চিকেনগুলো আমাকে হাত দিলেই খুলে আসে। এখানে দেখো আমি পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো কেটেছি। লঙ্কাগুলোর ভিতর থেকে পুরো দানা বার করে দিয়ে জাস্ট খোসাগুলো রয়েছে, আর টমেটো কাটা রয়েছে। এদিকে আমি কিছুটা কাজু আর কিছুটা চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পেস্ট করব। তো এখানে তোমরা কিছুটা কাজু নিয়েও পেস্ট করে দিতে পারো, বা কিছুটা চালমগজও দিতে পারো। দুটোই যে দিতে হবে এরকম কোনো যে কোনো একটাও তোমরা ব্যবহার করতে পারো। এখন দেখো আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এটাকে হাত দিয়েই শ্রেড করে নিয়েছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, আমি হাত দিয়েই করে নিয়েছি। আর একটা কথা, দুটো ডিমও সিদ্ধ করতে হবে, আমার এতে দুটো ডিমও লাগবে। তো দেখো প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে আমি প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। তারপরে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়েছি, সামান্য নুন দিয়েছি। নুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষাবো। কষানোর পর এবার আমি দিয়েছি হলুদ, লঙ্কার গুঁড়ো, আবার একটু নুন দিয়েছি, চিলি পাউডার দিয়েছি, জিরা পাউডার দিয়েছি, আর একটু লবণও দিয়েছি তার সাথে। তো এবার দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমার চিকেনের যে স্টকগুলো, আমি সেই স্টকটা একটু দিয়েছি যাতে মশলাটা শুকিয়ে আসছিলো একটু গ্রেভি হওয়ার জন্য। এরপর দেখো আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন দেওয়ার পর বেশিক্ষণ আমাদের কুক করতে হবে না, তার কারণ চিকেনটা অলরেডি বয়েলডই আছে। তাই জন্য আমি চিকেনগুলোকে দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে চিকেন স্টকগুলো আবার দিয়ে দিচ্ছি। চিকেনের স্টকই এখানে ইউজ করতে হবে, এক্সট্রা আর কোনো জল ব্যবহার করতে হবে না। তাতেই যে গ্রেভিটার টেস্টটা একটু আলাদা হবে। এরপর দেখো আমি লঙ্কাগুলো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে চালমগজ আর কাজুর যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়েছি। পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভালো করে ওটাকে ফোটার জন্য সময় দিয়েছি, এবং তারপরে আমি কিছুটা চিনিও ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে এখানে ফ্রেশ ক্রিম বা মালাই 2 চামচ মতো দিয়েছি আমি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু চিকেন ভর্তার যে তোমরা যে কোনো রেস্টুরেন্ট বা ধাবায় যারা খেয়েছো তারা জানো চিকেন ভর্তার গ্রেভিটা একটু ক্রিমি টেক্সচার হয়, আর একটু মিষ্টি মিষ্টিও হয়। তাই জন্য আমি একটু চিনি ব্যবহার করেছিলাম আর একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আর তো এরপর দেখো আমি যে ডিমটা আমি সিদ্ধ করেছিলাম না, ডিমটাকে আমি কিছুটা গ্রেট করেছি, একটা ডিম, আর একটা ডিম আমি কুচিয়েছিলাম। তো গ্রেট করাটা প্রথমে দিলাম এবং তারপরে আমি কুচানো ডিমটাও দিলাম। ডিমটা কুচিয়ে বা গ্রেট করে দেওয়ার কারণ হচ্ছে এটাই, ডিমের যে কুসুমের জন্য আমার গ্রেভিটার টেক্সচারটাই পুরোটা আলাদা হয়ে যাবে, গ্রেভিটা একটুখানি ক্রিমি টেক্সচার আসবে, তাই জন্য এরকমভাবেই দেওয়া। তো আমার পুরো রেডি হয়ে গেছে চিকেন ভর্তাটা। কেমন লাগছে তোমরা জানিও, এবং কে কোথা থেকে দেখছো জানাতে ভুলবে না প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।